মাশাআল্লাহ, আমার বাচ্চা বউটারে তো অনেক সুন্দর লাগতেছে। আমি কিন্তু বাচ্চা না, আমি বড় হয়ে গেছি, এই জন্য তো আপনার বউ হয়ে আসছে। ও তাই নাকি? তুমি অনেক বড় হয়ে গেছো। তুমি না বললো তো আমি জানতেই পারতাম না। আপনি তো দেখে আমার টমের মতো দুষ্টুমি করেন। টমের মতো মানে? তুমি তোমার হাজবেন্ডকে একটা বিড়ালের সাথে তুলনা করলা। আমি কিন্তু ভীষণ রাগ করছি। উফ বুদ্ধরাম, আমি আমার মামাতো ভাইয়ের কথা বলছি। আমার মামাতো ভাইয়ের নাম টমি। ও তাই বলো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনি এত বড় তাও ভয় পান? হ্যাঁ, কেন তুমি ভয় পাও না? না, আমি অনেক সাহসী। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আর এখন ভয় পাইলেও কোনো সমস্যা নেই, তোমার সাথে তো আমি আছি। হ্যাঁ, বাবা বলছে বিয়ের পরে আপনি আমার সাথে ঘুমাবেন। হ্যাঁ, বাবা তো ঠিকই বলছে, এখন থেকে রাতে আমি তোমার সাথে থাকবো। রাত তো অনেক হয়ে গেছে, চলো আমরা আসল কাজটা শুরু করি। হ্যাঁ ঠিকই বলছেন, রাত অনেক হয়ে গেছে, চলেন শুরু করি। কাছে আসো। আগে বিড়াল নিয়ে আসেন। বিড়াল নিয়ে আসবো মানে? আমার বান্ধবীরা বলছে বাসর রাতে ঘুমানোর আগে বিড়াল মেরে ঘুমাতে হয়। না হ্যাঁ, যান বিড়াল নিয়ে আসেন, মেরে ঘুমাবো। আর শোনেন, আমি এই পাশটা ঘুমাবো, আপনি ওই পাশটা ঘুমাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা শুনেন, আপনার বাসায় কোলবালিশ আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? আমার একটু লাগবে, আমার একটু রাতে লাথি মারার স্বভাব আছে। এই পাগল মেয়ে নাকি? তুমি কি জানো না আজকে আমাদের বাসর রাত? হ্যাঁ জানি তো। তাহলে চলো শুরু করি। হ্যাঁ সেটাই তো বললাম, যান তাড়াতাড়ি বিড়াল নিয়ে আসেন। আর শোনেন, কালো বিড়াল আনবেন, সাদা বিড়াল মারতে মায়া লাগে। এই চুপ, একদম চুপ। তুমি অনেক বেশি কথা বলো। আমি তোমার হাজবেন্ড হই, এখন আমি যা বলবো তুমি সেটাই শুনবা। আসো এদিকে আসো, তোমার হাতটা দাও। আপনি আমার হাত ছাড়েন, হাত ধরতেছেন কেন? আরে কেন? আমি তোমার স্বামী হই না, হাত ছাড়বো কেন? হাজবেন্ড হইছেন তো কি হইছে, হাত ছাড়েন। আপনি তো ভারী অসভ্য লোক। আরে কি করছো তুমি? বোঝো না কেন? আমি কিন্তু চিল্লাবো। আমার আরে না, আহ! আহ! আম্মা, শাশুড়ি আম্মা, দরজা খুলেন। আম্মা। কি ব্যাপার বৌমা, তুমি বাসঘর থেকে কেন বের হইছো? বের না হয় উপায় আছে? আপনার ছেলে যা শুরু করছে। আমার ছেলে কি করছে? কি করে না সেটা বলেন। আহা, কি করছে সেটা বলবা তো? কাছে আসেন। বলো। আপনার ছেলে আমাকে কিসব উল্টাপাল্টা কথা বলতেছিল। ছি ছি, আপনার ছেলের চরিত্রে সমস্যা আছে, আগে জানলে বিয়ে করতাম না। বৌমা, এখন তো তোমাদের বিয়ে হয়ে গেছে। তো কি হয়েছে আম্মা? আপনার ছেলের নামে আপনার কাছে বিচার দিচ্ছি আর আপনি পাত্তাই দিচ্ছেন না। বৌমা, তুমি রাগ করো না, আমি আমার ছেলেকে বকা দিয়ে দিব। তুমি এখন যাও মা, সোনা মা, তুমি ঘুমাও গিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আবার যদি এরকম করে আপনার কাছে বিচার দিব। না না না, কিচ্ছু বলবে না, তুমি যাও ঘুমাও গিয়ে। আচ্ছা আমাকে একটা কোল বালিশ দেন তো। কোল বালিশ কেন? আমি কোল বালিশ ছাড়া ঘুমাইতে পারি না তাই। আপনি হাসছেন? ধর, আপনাদের কোল বালিশ আমার লাগবে না, কালকে আব্বাকে বলে আমার কোল বালিশটা আনতে বলবো। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল। কি ব্যাপার, বৌমা এত সকাল সকাল এখানে দাঁড়ায় আছে কেন? কি ব্যাপার বৌমা, তুমি এখানে সকালবেলা দাঁড়ায় চুলা চেটাছো? গোসল করো নাই? আম্মা, এখন তো মাত্র 6টা বাজে, আমি এত তাড়াতাড়ি কেন গোসল দিতে যাব? আমি তো 12টায় গোসল করি। এখনো হাতে গোনা 8, 9, 10, 11, 12, এখনো হাতে গোনা 6 ঘন্টা বাকি আছে। আরে বাচ্চা মেয়ে বলে কি, বিয়ের পর বাসরাতে পরের দিন যে গোসল করতে হয় সেটা তুমি জানো না? কি যে বলেন আম্মা, আপনি শুধু বড়ই হয়েছেন, মাথায় একটু বুদ্ধি হয় নাই। সকাল সকাল গোসল করলে ঠান্ডা লেগে যায়, আপনি কি জানেন না? আমার আব্বা বলছে সবসময় একই সময় গোসল দিতে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার কেউ বইলা দেয় নাই যে বাসরাতে পরের দিন সকালবেলা গোসল করতে হয়? না, কেউ তো এই কথা বলে নাই।
মনে হয় ভুলে গেছে। তাহলে আমার ছেলে কই? ছাদে। কি এত সকালে ছাদে? সকালে না, কালকে রাতেই গেছে, এখনো নামে নাই। রাতে গেছে এখনো নামে নাই কেন? কাছে আসেন, আপনার ছেলে কালকে রাতে আবার আমার সাথে উল্টাপাল্টা কথা বলছে, তাই আমি রাগ করে ওকে ঘর থেকে বের করে দিছি। কেন আমার ছেলের বাসঘর থেকে বাইরে করে দিছো কেন? না না মা, বের করে দেইনি, কালকে আমি রেগে গেছিলাম। তারপর আমি বলছি আমার কাছে গিয়ে বিচার দিব, সে বললো না আর বিচার দিতে হবে না, আমি ছাদে ঘরে যেয়ে ঘুমাচ্ছি। তারপর সে চলে গেল। হাই কপাল! আম্মা, কপালে আবার কি হলো? কপালে কিছু না বৌমা, আমার ছেলের কপালে যে কি আছে আল্লাহই জানে। তাহলে শ্বশুর বাড়ি এমন, বউ আগের দিন রাগ করলে শাশুড়ি পরের দিন রাগ দেখায়? বাহ, খুব ভালো। বল, কি করো তুমি? আপনি কি চোখে দেখেন না? দেখতেছেন না থালা বাসন ধুইতেছি? আরে এ নরম হাত দিয়ে তুমি থালা বাসন ধুইতেছো? থালা বাসন ধোয়া লাগবো না, তুমি চলো আমার লাগে ঘরে চলো। আপনি কি বোকা নাকি? আমার আব্বা বলছে শ্বশুর বাড়িতে ঘরের সব কাজ করতে, তাহলে ভালো বউ হওয়া যায়। তা ঠিক আছে, কিন্তু বিয়ের পর তো জামাইকেও একটু আদর করতে হয়। চলো তুমি চলো। আপনি আবার শুরু করে দিছেন। আরে আমি তো এখন শুরুই করি নাই, চলো ঘরে সব। আমার হাত ছেড়ে। আচ্ছা, আরে সমস্যা কি? তুমি চিল্লাতেছো কেন? আর কি হইলে তুমি খালি মারে ডাক দাও? চিল্লাচিল্লি করবো না মানে? আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলেন কেন? আমি উল্টাপাল্টা কই করলাম? আর তুমি তো আমার বউ লাগো, আমি তো তোমার হাত ধরতেই পারি। আর স্বামী হয়ে কি বউয়ের কাছে আসা যাবে না? আমি কি আপনাকে আমার কাছে আসতে নিষেধ করছি? আপনি আমার কাছে আসলে আমার সাথে উল্টাপাল্টা কথা বলেন। আরে আমি উল্টাপাল্টা কথা কই বললাম? শোনো, বিয়ার পর হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো হয়। কই, আমাকে তো কেউ বলে নাই যে বিয়ের পরে জামাই এরকম বউয়ের সাথে উল্টাপাল্টা কাজ করে। আরে আল্লাহ, কেউ কি তোমারে বলে নাই যে বিয়ার পর জামাইয়ের সাথে একটু রোমান্টিক হইতে হয়? হ্যাঁ বলছে, জামাই যখন ঘুম থেকে ওঠে জামাইয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসতে। আর আমি সিনেমায় দেখছি বউ গোছল করে আসলে শাড়ি টেনে ধরে জামাই, হ্যাঁ, শাড়ি ধরার পরই তো। পরে তো বউ লজ্জা পেয়ে বাহিরে চলে যায়। আরে বোকা মেয়ে, শাড়ি টানার পর বউ জামাইকে কাছে টেনে নেয়। আপনি আমার হাত ধরছেন কেন? না। হাত ছাড়, না আমি চিল্লাবো। না, আমি ছাড়বো না, তুমি চলো না, না তুমি চলো। মা চলো, হাত ছাড়েন। কি মেরে বিয়ে করলাম রে বাবা, কিছু হইলে খালি মার কাছে বিচার দিতে যায়। দূর। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আজকে কিন্তু আপনার ছেলের বিচার করতে হবে, নইলে আমি বাবার বাড়ি চলে যাব। কেন আবার কি করছে পিয়াল? আমি রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলাম, তখন আপনার ছেলে এসে আবার আমি উল্টাপাল্টা কথা বলছে। কি কইছে সেটা তো কইবা। আমি নাকি রোমান্টিক না, আমি নাকি আপনার ছেলের চোখের ভাষা বুঝি না, আমি নাকি চা বানাই খাওয়াই না। বলেন তো চোখের ভাষা আবার কেমনে বুঝে? আচ্ছা আচ্ছা বৌমা, তুমি তো অনেক রোমান্টিক, আমি পিয়ালে বকা দিয়া দিই মনে। হ্যাঁ, আজকে কিন্তু এটা বিচার করতে হবে। কথায় কথায় শুধু বলে আমি নাকি বাচ্চা, আমি নাকি বাচ্চা বউ, আমি নাকি কিছুই বুঝি না, আমি কি বাচ্চা? আচ্ছা আচ্ছা বৌমা, তুমি একটু শান্ত হও, আমি পিয়ালের বিচার করবো। তুমি এখন যাও মা, রান্না করে রান্নাটা করো। আল্লাহ, কি জানি আছে কপালে, এই মেয়েদের নিয়ে কি যে করবো। ওহ, আল্লাহ। কিভাবে আচার খাচ্ছেন দেখছি, সুখবর নাকি? আমার তো আচার অনেক পছন্দ, এই জন্য আর কি খাচ্ছি। সুখবর হতে যাবে কেন? আরে লোকায় না, আমার দেবর তো মনে হয় এখন একটু বেশি আদর যত্ন করে। কিভাবে? আপনি পচা কথা বলতেছেন কেন? উনি আমাকে আদর করতে কেন যাবে? ও মা, তো আদর করবে না? এত সুন্দর বউ থাকতে কে না আদর করবে? আপনার ভাইও তো বিয়ের পর কত কি করতো। কি করতো ভাবি? আপনার ভাই যা করতো সেটা নাই বলি, আমি যত রোমান্টিক ছিলাম। তাই নাকি ভাবি? আপনি কি খুব রোমান্টিক ছিলেন? কি করতেন ভাইয়ের সাথে? আরে ওইসব কি আর বলা যায়, কত কিছু করতাম। লোকায় লোকায় সিনেমা দেখতে যেতাম, উঠানে যে চাঁদ দেখতাম, আর আমাদের রুমের দরজা সব সময় বন্ধ থাকতো। ও আচ্ছা, এসব করলে বুঝি রোমান্টিক হওয়া যায়, তাই না?
আরো অনেক কিছু আছে। আচ্ছা ওগুলো পরে শুনবো, আগে এগুলোই প্রয়োগ করি। নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তো প্রতিদিন রোমান্টিক হতেই হবে। একসাথে সবগুলো প্রয়োগ করলে সমস্যা নাই। ভাবি আপনাকে অনেক ধন্যবাদ। উনি আমাকে বলে আমি নাকি রোমান্টিকই না। আজকে সারা রাত উঠানে গিয়ে চাঁদ দেখবো, এরপরে যদি বলে আমি রোমান্টিক না, তাহলে খবর আছে। আমার দেবরটারে একটু ভালো করে চাঁদ দেখাই দিও। আচ্ছা নেন আচার খান, আমার মা বানাইছে, অনেক মজা খাইতে।